আজ কমলার ফুলশয্যা, তাই সে বিছানায় বসে নিজের স্বামীর অপেক্ষা করছিল। ঘরটাকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর কমলাকে কিছু ভিজে ভিজে ভাব লাগে। আরে এ কি ভিজে ভিজে ভাব লাগছে, মানে কি? আরে আমার পিরিয়ডস তো চলে আসেনি। আরে আজকে আমার ফুলশয্যা, আর যদি পিরিয়ড চলে এলো তাহলে কি হবে? এবার এক্ষুনি আমার স্বামী আসবে, ও যদি জানতে পারে আমাকে কেলাবে। এবার আমি কি করি? আর তো কোনো উপায়ও নেই। কমলার কাছে আর কোনো উপায় ছিল না, সে সেখানেই বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই নীলকণ্ঠ আসে, কমলার স্বামী, হাতে এক গোলাপ ফুল নিয়ে। ওগো বউ সুন্দরী, এই নাও, এই গোলাপটাকে নাও, দেখবে তোমার সুন্দরতা আরো বেড়ে যাবে। এই নাও, এই গোলাপটাকে এবার কবুল করো। কমলা চুপ করে থাকে, ওর মনে একটু ভয় ভয় পাড়া ভাব লাগে। তখন নীলকণ্ঠ তাকে দেখে বলে, ওগো কমলা, কি হয়েছে তোমার? এত চুপ চুপ কেন? আর মনটাও একটু ভালো লাগছে না। এই বিয়েতে তুমি কি খুশি নেই নাকি তার জন্য? আরে না না, এইরকম কোনো ব্যাপার নেই, আমি খুশি। তাহলে আবার এইরকম করে বসে আছো চুপ করে? কিছু কথা আছে তো বলে ফেলো, লুকিয়ে কি করবে? আমি তো তোমার স্বামী, আমাকে না বলবে তো আর কাকে বলবে? তোমার কি কোনো পুরনো প্রেম প্রেম আছে নাকি? আরে না না, এইরকম কোনো ব্যাপার নেই। তাহলে আবার ভয় কিসের বলো? কমলা মনে মনে ভাবে, আরে যদি আমি একে বলে দিই কি আমার পিরিয়ড চলেছে, এ তো আমার উপরে রেগে যাবে। কিন্তু কি করব, কতক্ষণ লুকিয়ে রাখবো? ও তো জানতে পেরেই যাবে। না না, বলে ফেলি, দেখি কি হয়, কেলানি খায় কি বেঁচে যায়। কি হলো গো, কি ভাবছো? ওগো শোনো না, আমার না পিরিয়ড চলে এসেছে, কিন্তু আমি জানতাম না। আমার ডেটটা দুদিন পরেই ছিল, কিন্তু কি জানি কেমন করে চলে এলো। এর জন্য আমার কোনো দায় নাই। আরে এত ভয় পাচ্ছ কেন? পিরিয়ডসই এসছে, আর তুমি আমার কাছে এত ভয়ে ভয়ে বলছো কেন? আমি কোনো রাক্ষস যে তোমাকে কামড়ে খেয়ে নেবো? আরে না না, পিরিয়ডস এসছে সব মেয়েদেরই আসে, আর প্রতি মাসে আসে। তো তোমার দুদিন আগে চলে এলো তো কি অসুবিধা? আজকের ফুলশয্যাটা কদিন পরে মানাবো, ওতে কি আছে এমন? হ্যাঁ গো, তুমি রাগলে না আজকে ফুলশয্যা আমার পিরিয়ড চলে এলো বলে? আরে এতে রাগার কি কথা? চলে এলো তো এবার কি করা যায়? রেগে আর কি করব? আর আমি বুঝবো না তো আর কে বুঝবে? এবার যাও, ঝটপট গিয়ে ফ্রেশ হয়ে এসো, তোমার সঙ্গে অনেকটা কথা আছে। হ্যাঁ গো, তুমি কত ভালো, আমি ভাবতেও পারিনি কি তুমি এত ভালো হবে আমার। এবার যাওয়ার বেশি মাখন লাগাবার দরকার নেই, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসো। তারপর কমলা সেখান থেকে চলে যায় ফ্রেশ হবার জন্য, আর এইদিকে নীলকণ্ঠ বিছানায় গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যে কমলা আসে, আর দুজনে জুটিয়ে খুব গল্প করে। রাতটা আস্তে আস্তে কেটে যায়। দ্বিতীয় দিন সকাল সকাল কমলা রান্নাঘরে এসে অনেক কটা ব্যঞ্জন বানাচ্ছিল। তার সুগন্ধে তার শাশুড়ি মা সরস্বতী দেবী সেখানে এসে পড়ে। আরে বৌমা, বৌমা, এমন কি বানাচ্ছ গো যে বাইরে পর্যন্ত সুগন্ধ যাচ্ছে? দেখো আর না থাকতে পেরে আমি চলে এসেছি। আরে মা, ভালোই করলেন এলেন, অনেক কিছু বানাচ্ছি। এমন কি কি বানাচ্ছ গো, একটু বলো। আরে না না মা, এটা সারপ্রাইজ, ডাইনিং টেবিলে ডাইরেক্ট খাবেন, তখনই দেখবেন এমন কি বানাচ্ছি। এবার একটু অপেক্ষা করুন, এক্ষুনি খাবার হয়ে যাবে। আপনি গিয়ে বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। ও তাহলে ঠিক আছে, একটু অপেক্ষাই করে নিচ্ছি না তো। তারপর শাশুড়ি মা সেখান থেকে যেতে লাগে কি হঠাৎ করে কমলার শাড়িতে নজর পড়ে। তা দেখে শাশুড়ি মার মাথা গরম হয়ে যায়। কি গো বৌমা, তোমার কি পিরিয়ডস এসছে নাকি? হ্যাঁ মা, কিন্তু আপনি কি করে বুঝলেন? আমি তো আপনাকে বলিনি। হ্যাঁ হ্যাঁ, বলার কি দরকার? তুমি যদি রাস্তায় গিয়ে দাঁড়াও, গোটা পাড়ার লোকই জানতে পারবে যে তোমার পিরিয়ডস এসছে। নিজের শাড়িটা দেখো, দাগ লেগে ভূত হয়ে গেছে। ছি ছি বৌমা, একটু ভালো করে পরিষ্কার হয়ে থাকতে পারো না নাকি? এ মা, আমি তো দেখিনি মা, আমি এক্ষুনি পরিষ্কার করে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, গ্রামের বউ এনেছিলাম যে ভালো করে কাজকর্ম করতে পারবে।
আমি শান্তি মনে একটু বসবো, আরাম করব, কিন্তু এটা ভুলে গিয়েছিলাম যে ওর সঙ্গে নোংরামো আসবে। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছো নাকি? এখনো পর্যন্ত যাওনি? যাও, শিগগিরই যাও, ফ্রেশ হয়ে এসো, নোংরামোটাকে পরিষ্কার করো গা। ছি! কমলাকে শাশুড়ি মার কথা খুব খারাপ লাগে। কমলা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আমারও কি মাথা খারাপ হয়ে গিয়েছিল যে আমি গ্রামের বউ নিয়ে এসেছিলাম, এবার ভুগতে তো আমাকেই হবে। বিকেল বেলার সময় হচ্ছিল। নীলকণ্ঠর এক বন্ধু দেবদাস এসেছিল নীলকণ্ঠর সঙ্গে বাড়িতে। ও বিয়েতে আসতে পারে, তাই আজকে এসেছিল নীলকণ্ঠর বউয়ের সঙ্গে দেখা করতে। কি রে নীলকণ্ঠ, বৌদির সঙ্গে দেখা করাবি না নাকি? বিয়েতে তো আসতে পারেনি, কমসে কম এখন ডাক, ওর হাতে চাটা খাই। কেমন বানাই চা, এটা তো দেখি বৌদি। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, কেন না। আরে কমলা, কমলা, এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। এইদিকে নীলকণ্ঠ আর তার বন্ধু দেবদাস দুজনে গল্প করে। তার কিছুক্ষণের মধ্যেই কমলা চা বানিয়ে সেখানে নিয়ে আসে। এই যে দাদা চা। তারপর দেবদাস নিজের মুখ উঠিয়ে কমলাকে ভালো করে দেখে। ওপর থেকে নিচে যেমনই যায়, শাড়িতে দাগ দেখে ওর মুডটা খারাপ হয়ে যায়। আরে দাদা চাটা নিন। আরে না না বৌদি, পরে খাবো, এখন একটু জরুরি কাজ চলে এসেছে। চলে নীলকণ্ঠ, একটু বাইরে আয়, তোর সঙ্গে জরুরি কথা আছে। আরে কি হয়ে গেল? এক্ষুনি তো বললি বৌদির হাতে চা খাবো, চা না খেয়েই চলে যাচ্ছিস আমাকে নিয়ে, কি এমন কথা আছে? তারপর দেবদাস নীলকণ্ঠকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে কমলার শাশুড়ি মা সরস্বতী দেবী আসে। কি গো বৌমা, ও নীলকণ্ঠর কোনো বন্ধু এসেছিল, হঠাৎ করে চলে গেল? কি জানি মা কি হলো, বললো চা খাবো, চা নিয়ে এলাম, খেলোও না, হঠাৎ করে চলে গেল নীলকণ্ঠকে নিয়ে। কি বলবে কি জানি। শাশুড়ি মার নজর পড়ে কমলার শাড়ির ওপরে। শাশুড়ি মা বল, ও এই জন্য গেল, বুঝতে পারলাম। হ্যাঁ গো বৌমা, সকালে এতটা কথা বললাম, এখনো কি কানে যায়নি? তুমি সেই করলে, আবার থেকে নিজের শাড়িতে দাগ লাগিয়ে চলে এলে। ছি ছি, একটু লজ্জা শরম বলে নাই নাকি? সকালে আমার সামনে এরকম করে চলে এলে, এবার তুমি নিজের স্বামীর বন্ধুদের সামনে যদি এরকম করে আসো, তো কি ওরা লজ্জাতে কেমন করে তোমার সামনে দাঁড়াবে? এই জন্য তো চলে গেল। এই বৌমাকে এনে নাক কাটা যাবে, কোথাও নিয়ে যাওয়া যাবে না। বাবা, এমন মেয়ে কোথাও দেখিনি। একটুও লজ্জা শরম নাই। এই বলতে বলতে শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। আর শাশুড়ি মার কথা কমলাকে খুবই খারাপ লাগে। আরে এবার আমি কি করব? পরিষ্কার কাপড় তো লাগাই, কিন্তু দাগ কি করে লেগে যাচ্ছে বুঝতে পারছি না। এবার তো নীলকণ্ঠকেও খুব খারাপ লেগে হবে। কমলাকে খুব খারাপ লাগে। কমলা নিজের কামরায় এসে কাঁদছিল আর নিজেকে দোষী মানছিল। এবার আমি কি করব? এত পরিষ্কার কাপড় লাগাবার পরেও দাগ লেগে যাচ্ছে। নীলকণ্ঠকে কত খারাপ লেগে হবে। সব দোষ আমার জন্য এরকম হলো। কমলা নিজের কামরায় বসে কাঁদছিল। তখনই তার ননদ নীলিমা আসে কমলার কামরায়। কমলাকে কাঁদতে দেখে তাড়াতাড়ি তার পাশে যায়। আরে বৌদি, কি হয়ে গেল? কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? দাদা কিছু বলেছে নাকি? আরে না না নীলিমা, দোষটা আমারই দ্বারা ভুল হয়ে গেছে। আর মা আমাকে। আরে কি হয়েছে বৌদি, এবার বলো, মা কি বলেছে? আরে নীলিমা, আর কি বলবো, পরিষ্কার কাপড় লাগাবার পরেও কেন কাপড়ে দাগ লেগে যাচ্ছে। আর শাশুড়ি মা আমাকে দেখে দুটো কথা শুনিয়ে দিল, আর দোষটা তো আমারই। এবার আমি কি করব বুঝতে পারি না। আরে বৌদি, সত্যিতে দোষটা তোমার। তুমি কি এখনো কাপড় ব্যবহার করো? আর কেউ কাপড় ব্যবহার করে? কাপড় ব্যবহার করেছো, আরে ফ্লোটা বেশি ছিল বলে তো দাগ লাগলো। আজকে যদি তুমি প্যাড ব্যবহার করতে, তাহলে কোনো দাগ লাগতো না, আর সবার সামনে কোনো খারাপও লাগতো না। কিন্তু নীলিমা, আমি তো আজ পর্যন্ত প্যাড কোনোদিনও ব্যবহার করিনি। ওটা কি গো? আমি জানতাম, এই জন্য তো দাগটা লেগেছে। দাঁড়াও, একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি এক্ষুনি। তারপর নীলিমা সেখান থেকে যায় নিজের কামরায়, আর কিছুক্ষণের মধ্যে একটা প্যাড নিয়ে সেখানে আসে। আরে বৌদি, এই নাও, এটাকে প্যাড বলে, এইটা ব্যবহার করো। এবার থেকে আর কোনো দাগ লাগবে না, কোনো টেনশন হবে না দাগ লাগার। ও থ্যাংক ইউ নীলিমা, আজকে তুমি না বললে আমি কোনোদিনও বুঝতে পারতাম না
আর সব দিন কাপড়ে ব্যবহার করতাম, আর এরকম দাগ থেকে সব দিন বিরক্ত হতাম। আর হ্যাঁ, বারবার কাপড় ব্যবহার করতে গেলে বিভিন্ন রকমের রোগও হয়, এটাতে কোনো রোগ হবে না। এবার যাও, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। কমলা প্যাড পাওয়াতে খুবই খুশি হয় আর তাড়াতাড়ি যায় চেঞ্জ করতে। সন্ধ্যাবেলার সময় হচ্ছিল, কমলা ঘরে বসেছিল, তার পেটে খুব ব্যথা হচ্ছিল। আরে খুব ব্যথা হচ্ছে পেটে, এই পিরিয়ডস আসলে এত ব্যথা হয়। তখনই সেখানে কমলার স্বামী নীলকণ্ঠ আসে। আরে তুমি এসেছো, বসো, তোমার জন্য চা নিয়ে আসছি। আরে না না, তোমাকে চা বানাবার দরকার নেই, তুমি বসো। আর তোমার জন্য দেখো আমি কটা জিনিস এনেছি। এই দেখো, এটা হলো প্যাড। আমি জানি যে তুমি কাপড় ব্যবহার করো, এই জন্য তো তোমার কাপড়ে দাগ লেগে গেছিল। আমি এই বুঝতে পেরেছিলাম, তাই তোমার জন্য প্যাড এনেছি। এবার এটা ব্যবহার করো, আর কোনো দাগ লাগবে না। আর এ হলো হট ব্যাগ, এটাতে গরম জল ঢুকিয়ে তুমি নিজের পেটে সেক করতে পারো বা পেটে ধরে বসতে পারো, দেখবে তোমার পেটে ব্যথাটা কম হয়ে যাবে অনেকটাই। আর এ হলো চকলেট, এই নাও, তোমার মনটা যদি এদিক ওদিক করে আর চকলেট খাবারও মন করে, তখন তুমি এই চকলেটটা খেও, তোমাকে ভালো লাগবে। হ্যাঁ গো, তুমি কত ভালো, আমার কত কেয়ার করো। আমি ভাবতেও পারিনি স্বপ্নতে যে আমি একটা এরকম স্বামী পাবো, এত কেয়ারিং। আরে আজকে তোমার অসুবিধাতে যদি আমি পাশে এসে না দাঁড়াবো, আর কে দাঁড়াবে? এবার তুমি এই হট ব্যাগটা নিয়ে বসো, ব্যথা কম হয়ে যাবে। আমি নিয়ে আসছি তোমার জন্য আর আমার জন্য 1 কাপ করে চা, তারপরে দুজনে মিলে বসে চা খাবো আর জুটিয়ে গল্প করব। কমলা নীলকণ্ঠকে পেয়ে খুব আনন্দিত। এর মতন কেয়ারিং স্বামী কমলা কোনোদিনও এক্সপেক্টও করেনি। এবার থেকে কমলার পিরিয়ডস হলে আর দাগ লাগে না, কেননা সে প্যাড ব্যবহার করে আর হট ব্যাগও ব্যবহার করে, তার ব্যথাও কমে যায়। আগেকার জীবনটা কমলা এবার নিজের স্বামীর সঙ্গে খুশিতে খুশিতে ব্যতীত করে।